এখানকার মানে জীবিকার 80% হচ্ছে প্রবাসী রেমিটেন্স আর 20% হচ্ছে কৃষি আর কি। আগে যদিও 100% কৃষির উপর নির্ভরশীল ছিল, বাট এখন এইদিকে প্রবাসীর সংখ্যা অনেক বাইরে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন 6:30টার উপরে বাজে আর কি। এত সকালে যদিও ঘুম থেকে উঠি না কখনো, তবে আজকে ওঠার কারণ আছে। বর্তমানে আছি ফুলবাড়িয়াতে, নানির বাড়ি। তো নানু, আমার নানা আর কি, যে উনি সকাল সকাল বাজার চলে গেছিলেন, লন্ডন বাজার। ফুলবাড়ির এইদিকে যে নদী আছে, এই নদীর থেকে আর কি মাছের জেলেরা সেই মাছ বিক্রি করার জন্য আনছিল লন্ডন বাজার। তো সেই মাছ কিনে নিয়ে আসছে, দেখেন একদম ফ্রেশ তরতাজা নদীর মাছ। দেখেন এই যে এগুলা একেবারে ফ্রেশ, মানে রাত্রে মারছে ওইগুলা নিয়ে আসছে। একটা আছে যে বাসি অনেক দিনের, ওইরকম না, সারা রাত ঘুরে মারছে আর ওইগুলো নিয়ে আসছে। যদিও ছোট মাছ, তারপরেও একদম ফ্রেশ আর কি। দেখেন এই যে কাঁঠাল নিয়ে বের হয়েছে, মাছ রান্না হইতেছে। এই যে দেখেন এইদিকে মাঝে মাঝে আসলেও এই সাইডে বা এই রাস্তা দিয়ে অনেকদিন পর আসলাম আর কি। যখন ছোট ছিলাম এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম আর কি। তো এইদিকে আরো ঝোপঝাড় অনেক জঙ্গল ছিল আর কি। তো এগুলো কাটার পর এখন এই যেরকম কলা গাছ বইনা দিছে এদিকে। আর এই রাস্তা ছিল একদম পুরোপুরি কাঁচা আর কি। ইদানিং ইট ফালাইছে, দেখেন এই যে। আগে একদম পুরোপুরি মাটির রাস্তা ছিল, কাঁচা লাল মাটির একদম। তো অনেকদিন পর আইসা এই রাস্তায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। এই যে এগুলা সবই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর আর কি। শীতকালে এখানে কীর্তন হইতো আগে, লীলা কীর্তন। তো বৈশাখ দেখতাম, শুনতাম, একটা ফেস্টিভ্যালের মতো হইতো আর কি। তো এখন ওইরকমভাবে হয়ও না, আর হলেও সময় স্বল্পতার কারণে আসা হয় না আর কি। এই এলাকাটা পুরো, এই সাইডটা পুরাটাই হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা আর কি। এগুলো সবই, যেটা মণ্ডপ, আর এগুলো হচ্ছে সবই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর। এরা মূলত রাজবংশী গোত্রের আর কি। হিন্দুদের মধ্যে একটি গোত্র রাজবংশী বলছে। এখানকার মানে জীবিকার 80% হচ্ছে প্রবাসী রেমিটেন্স আর 20% হচ্ছে কৃষি আর কি। আগে যদিও 100% কৃষির উপর নির্ভরশীল ছিল, বাট এখন এইদিকে প্রবাসীর সংখ্যা অনেক বাইরে গেছে। 100 ঘরের মধ্যে ধরেন 95 ঘরের কেউ না কেউ বাহিরে থাকে আর কি। তো এর জন্য রেমিটেন্স আসে এইদিকে প্রচুর পরিমাণে। আজকে হচ্ছে বুধবার, আর দু একদিন পরেই হচ্ছে ডিউটি শুরু আর কি। শনিবার থেকে নাইট ডিউটি শুরু হবে। পুরো 1 বছরের জন্য আর কি কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাবে আর কি। তো কাজ করার লোক বসে থাকলেও খারাপ লাগে, আবার যখন টানা ডিউটি করুম তখনও খারাপ লাগবো। তো এই ভালো মন্দ নিয়ে জীবন আর কি চলে যেতেছে এইভাবে। মাছ ধরা পেশার সাথে যারা জড়িত আছে, মাছ থাকুক বা না থাকুক, তাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত। দেখেন এই যে এই নদীতে একসময় প্রচুর মাছ ছিল, বাট এখন ওইরকম নাই। তারপরেও যারা এগুলা কইরা অভ্যাস, এই সমস্ত পেশার সাথে জড়িত, তারা কিন্তু এখন ওই যে জাল ফেলাইতেছে। দেখেন নৌকার মধ্যে নতুন করে পুটিন লাগে আলকাতরা করা হইতেছে। এই নৌকা হচ্ছে মূলত ওই যে হাঁস টাস পালে তো বন্ধু, হাঁস টাস তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তো ওই যে নদীর মধ্যে মোটামুটি পানি আছে, হাঁসও আছে বন্ধুর, এর জন্য নতুন করে মেরামত করতেছে আর কি। আলকাতরা এতক্ষণ করে জাল দিলাম আমরা। এই যে এখানে দেখেন আগুন এখনো জ্বলতেছে। এই খাবার টাবার নিয়ে আসছিলাম, বন্ধু বাড়ি থেকে নিয়ে আসছে। খাওয়া দাওয়ার পরে যেখানে দেখেন রিপেয়ারের কাজ চলতেছে আর কি। 2টা কাঁঠাল গাছের ডাল
কাটার পরে দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, রোদ পড়তেছে বাড়িতে। এই যে দেখেন আজকে এটা কাটছি আর কালকে এই যে এইখানে আর এখানে দুইটা কাটছি আর কি। তো যে পরিমাণ গরম, তো পরিষ্কার করে রাখলে বাতাস ঢুকতো, বাট করারই তো লোক নাই। আমি আসছিলাম দেখে আর কি ডাইল দুইটা কাটা হয়েছে। আর দুয়ারের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস, তো বালাইনাশক বা এই যে সমস্ত ঘাস মারার বিষ আছে ওই জাতীয় একটা কেমিক্যাল বা বিষ কালকে ছিটাই দিছি পানির মাধ্যমে, অনেকটা মরে গেছে গাছ। দেখেন এই যে দুপুরের খাওয়া দাওয়া করে একটু যাইতেছি লন্ডন বাজারের দিকে। সম্ভবত কালকে চলে যাবো মাওনাতে, কারণ শনিবার রাত থেকে ডিউটি, তো কালকে চলে যাওয়ার প্ল্যান আছে। তো আজকের দিনটাই আসি আর কি। এই দিক থেকে এভাবে গাড়িতে করে বিভিন্ন জায়গায় কাঁঠাল চলে যায় আর কি, কাঁঠাল জোগাড় নেওয়ার জন্য আর কি। সারাদিন প্রচুর পরিমাণ গরম গেল, গোসল করছে, এরপরও গরম কমতেছে না। দেখেন মাথার উপরে ফ্যান চলতেছে, তাও অনেক গরম। তো সারাদিন এইভাবে গেল। আর এখন এই যে ফ্যামিলি নিয়ে খাইতেছি, নানা গেছে একটু বাজারে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দিন। আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতে সবাইকে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।